হ্যালো বন্ধুরা, রিলসে আমি যেটা বলেছিলাম সেটাই তোমাদের ভাই আজ কি করে দেখালো। তো ফাইনালি যেখানে আমি বলেছিলাম লেজার ট্রিটমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে 4টের সময়, তার জন্য সেখানে আজকে ফাইনালি পৌঁছে গেছি। তো এখানে পেস্তে যেসব পেন্টগুলো দেখতে পাচ্ছ খুব অসাধারণ, খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে বিষয়টা হলো যেখানে আমি আছি, যে ট্রিটমেন্টটা করব এখানে, আর এটা হলো যেখানে আমি আছি সেটা হলো 37 ফ্লোর। তো খুবই ভালো লাগছে, কত সুন্দর সোফাগুলো, এদের কত সুন্দর দৃশ্য, আর খুবই ভালো এদের বিহেভিয়ারগুলো করছে, এদের ট্রিটমেন্টগুলো খুবই ভালো। যেমন এদের ট্রিটমেন্ট ভালো তেমনই সেমনি ওদের ব্যবহারগুলো খুবই ভালো। ওখানে এত রেসপেক্ট করছে সব কাস্টমারকে। এখানে কফির মেশিন আছে, তুমি যে কফি খেতে পারো সেই কফি তুমি। এখানে আমি হট কফি নিয়েছি, হট কফি নেওয়ার পরে এদের কার্পেটটা আমি দেখলাম, খুবই ভালো লাগলো। আর এদের সব থেকে ভালো লেগেছে এদের ফল সিলিংগুলা, এদের আশেপাশে যে পেন্টগুলা, কালারগুলা, লাইটগুলা। তবে হট কফিটা খুব একটা আমাকে পছন্দ হয়নি, কেননা আমি হট কফি এমনিতেই পছন্দ করিনি। কিন্তু এদের হট কফিটা আর আমি যে বাইরে যে হট কফিটা খাই সেটা অনেকটাই ডিফারেন্স। তবে কি বাইরে থেকে তো আসার লিয়ানো যায় না, না এদের যে এরকম ভাবে আছে সেইটাই এখানে, এইটাই ওদের সম্মান করে কাস্টমারদের। আর এখানে সত্যি খুবই ভালো এদের ব্যবহার। বলার জন্য ভিডিওটা বানানো। লেজার ট্রিটমেন্ট মানে কি? লেজার ট্রিটমেন্ট মানে তুমি যেখানে চাইছো না, যেখানে লোম বেরবে না, সেখানে তুমি লেজার ট্রিটমেন্ট করলে সেখানে হামেশা। আমি প্রথমে অনেক কনফিউজ ছিলাম এই ব্যাপারটা নিয়ে, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার যে দাদা সে করেছে তার সাথে আমি কনফার্ম করলাম। তারপরে যে গুগল এআই আছে জিমিনি, তাকে আমি জিজ্ঞাসা করলাম, তো এ বলছে যে এটা খুবই ভালো। লেজার ট্রিটমেন্টের জন্য 3-4 দিন ধরে আমি গবেষণা করছিলাম, তারপরে ফাইনালি আমি সেই চেম্বারে পৌঁছে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি হসপিটালের যে বেডে আছি সেই বেডে আছি। আর এই যে ডক্টর নার্স এরা দুজনাই আমাকে নিয়ে খুব ব্যস্ত এই ট্রিটমেন্ট করার জন্য। আর একটা জিনিস বলে দিই বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এখানে কিভাবে করে কি না, এটা সেম টু সেম কারেন্টের শটের মতন তোমাকে চিরিক চিরিক করে লাগবে। হ্যাঁ, কিন্তু খুবই ব্যথা করবে প্রথম, তারপরে কিন্তু করতে গেলে ভালো লাগবে। এই লেজারটা একবার দুবার করলে হবে না, তোমাকে কন্টিনিউ 6 মাস করতে হবে। তাহলে 6 মাসের পরে তোমাকে 50% চুল সেখানে বেরবে না, লোম বেরবে না। তারপরে তোমাকে 4 মাস অন্তর, 3 মাস অন্তর করতে হবে, 2 বছর, 1 বছর। তারপরে এসব বন্ধুরা জানতে চাচ্ছ যে ক টাকা খরচা হয়েছে আকাশেম ভাই, তাহলে আমাকে জিজ্ঞাসা করো কমেন্টস বক্সে, আমি সম্পূর্ণ কমেন্টস বক্সে তোমাদেরকে জানাবো। অল্প টাকায় হয়ে গিয়েছে। মলে ঘোরার পরে এই যে পাকিস্তানিরা আছে আমার সামনে দাঁড়িয়েছে, এটা হলো কুয়েতের খুব ফেমাস মল। তার জন্য মল থেকে বের এলাম, বের আসার পরে আমি এখন হাঁটছি। অ্যাকচুয়ালি আমাকে রুমে যেতে হবে, তার জন্য চুলটাকে হাতে করে সোজা করলাম। তারপরে ফাইনালি আর একটা মলে গিয়েছিলাম, সেখান থেকে মলের যে এই লিফটগুলো দেখছো, এইগুলো লিফটগুলো খুবই ভালো। আজকে হোটেলে চলে এলাম জিলাপি খাওয়ার জন্য। এই যে জিলাপি খাওয়া দেখাচ্ছে, ওগুলা জিলাপি দিয়েছে, 1 প্লেট জিলাপি দিয়েছে 250 পয়সা। 250 পয়সা মানে ইন্ডিয়ার 100 টাকা। 100 টাকায় অতটা জিলাপি দিয়েছে। আমি অল্প খেলাম আর অল্প বাড়ি নিয়ে আনলাম। রাস্তা থেকে বেরে জিলাপি খাওয়া হলো। ফাইনালি রাস্তা থেকে বের এলাম, বের আসার রাস্তার আশেপাশে যেসব মলগুলো আছে সেগুলো দেখালাম। রাস্তা যাওয়ার সময় এগুলো শপিং মলের পাশাপাশি সব কত সুন্দর গার্ডেন আছে। তারা ভাবো যে কুয়েতে কোনো মরুভূমিতে কোনো কিছু হয় না, দেখো বন্ধুরা সব কিছু আছে। দেখো যেখানে বাঙালি আছে সেখানে এইসব ফুচকা থাকবে না, এটা কোনো কথাই হলো না। তারপরে ওখান থেকে চলে এলাম বেল্ডের রাস্তা। এই যত গাছপালা যত যা দেখছো সব কুয়েতের বাড়ির সামনে গার্ডেনে আছে।